বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং এর একটা ম্যাজিক দেখাবো, জাদু দেখাবো যেটা অবিশ্বাস্য হলেও সত্যি। আমরা জানি অনেক দিনের পুরনো বাড়ি যেগুলো রাস্তা উঁচু হতে হতে বাড়িটার হাইট কমে যায় অটোমেটিক্যালি। যখন কোনো বৃষ্টি হয়, বৃষ্টিতে এক ফোঁটাও যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে বাড়ির নিচ ফ্লোরটা একদম ডুবে যায়। তো অনেকেই মনে করে যে আমাদের বাড়িটার কাজ যদি একটু উঁচু করা যেত, একটু হাইট করা যেত তাহলে খুবই ভালো হতো। বা অনেকেই চায় আমাদের এই বাড়িটা এখন এই জায়গাটা কনজেস্টেড হয়ে গেছে, অন্য একটা জায়গায় যদি সরানো যেত তাহলে ভীষণ ভালো হয়। যেগুলো মানুষ স্বপ্নে দেখে, কিন্তু হ্যাঁ এগুলো এখন বাস্তবে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এর জাস্ট ম্যাজিকটা আপনারা দেখুন। একটা বাড়িকে কিভাবে আরেকটা জায়গাতে স্থানান্তরিত করা হয় বা একটা বাড়িকে কিভাবে তার হাইট বৃদ্ধি করা হয়, জাস্ট আপনারা এই ভিডিওটাতে দেখুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এরকমই ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফ্যাক্ট রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একদম সহজভাবে উইদাউট ইঞ্জিনিয়ারিং টার্মে আপনারা বুঝতে পারবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরোনো দিনের বাড়িটা কত সুন্দর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন। এই বাড়িটা অনেকটা নিচু হাইট হয়ে গেছিল, তো এটাকে তুলতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি প্রসেসিং হয়ে গেছে কাজের। তো চলুন সামনে থেকে একদম কাছ থেকে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে জ্যাক বলা হয়। জ্যাকের সাহায্যে পুরো বাড়িটাকে একে একে তোলা হয়েছে। কিভাবে হয়েছে দেখুন, জ্যাকগুলোর উপর একটা সি চ্যানেল লাগানো হয়েছে। সেই সিটা যে কোনো সাইজের আপনাদের দেওয়াল অনুযায়ী কিন্তু ফিট করে। তারপর শুধুমাত্র জ্যাক একে একে বাড়িটা প্রথমে এক দিক থেকে স্টার্ট করা হয়েছে কোড়া, তারপর পুরো চ্যানেলটাকে আগে ঢোকানো হয়েছে, তারপরে জ্যাকগুলো তার তলায় বসানো হয়েছে। সাথে সাথে শুধু তাই না, সাথে সাথে যখন একটু একটু হাইট উঠছে তখন কন্টিনিউয়াসলি কিন্তু গাঁথনি চলছে, মানে ইটগুলো কিন্তু গেঁথে দেওয়া চলছে। আর বিমের যে পোর্শনটা, যেটা কলামের পোর্শন, যেগুলোর উপর বাড়িটা স্ট্রং পিলার, সেগুলোও কিন্তু কেটে দেওয়া হচ্ছে ওখানটা। তারপর ওখানে কিন্তু আবার আলাদাভাবে সাইড থেকে কিন্তু করে দেওয়া হচ্ছে। জাস্ট দেখুন, পুরো বাড়িটা একই লেভেলে, কিন্তু এটার একটাই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো সেম লেভেলে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে একই হাইটে উঠবে, একটুও মিসম্যাচ হওয়া চলবে না। এটাই হচ্ছে এখানকার মেন ফান্ডা। আর এটা রিস্কের কথা যদি বলেন, যেসব মানুষেরা এইসব কাজগুলো করছে তারা এই বাড়িতেই কিন্তু থাকছে। এটা দোতলা, তাই তারা সেকেন্ড ফ্লোরে কিন্তু একদম, সরি ফার্স্ট ফ্লোরে, মানে দোতলাতে খুব ভালোভাবে থাকছে। এই দেখতে পাচ্ছেন সিঁড়ির পোর্শনটা কিন্তু একইভাবে তোলা হচ্ছে। সিঁড়ির যে হাইটটা একদম ফ্লোরের সাথেই মিশে যাবে সেইভাবেই তোলা হচ্ছে। এ যেন মানে অবিশ্বাস্য হলেও সত্যি। শুধু তাই না, এই বাড়িটাকে এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা যায়। দেখতে পাচ্ছেন কত কত জ্যাকের কালেকশন। যখন এনারা এসছিলেন শুধুমাত্র একটা ট্রাক ভর্তি কিন্তু জ্যাক নিয়ে এসছে। এগুলো যদিও এখনো কাজে লাগে না, এগুলো এক্সট্রা তাই পড়ে রয়েছে। তো দেখুন, হরিয়ানার একটা কোম্পানি এই কাজটা করে, যে অল ইন্ডিয়া হাউস লিফটিং সার্ভিস। এনারা কোনো একটা বাড়িকে রোটেট করে এবং অন্য জায়গাতে শিফট করে বা এটাকে তোলার ব্যবস্থা করা হয়। তা আপনারা চাইলে ফোন করে জেনে নিতে পারেন। আপনারা কি স্বচক্ষে এরকম এক্সপেরিয়েন্স করেছেন? যদি করেছেন অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে বন্ধুরা, আমার একটাই জিনিস মনে হয়, যে কলামের সাহায্যে, যে স্ট্রাকচারের সাহায্যে বাড়িটা উঠছে, এটা কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এতটা কিন্তু স্ট্রাকচারালি স্ট্রং হবে না। কারণ যদি কোনো ভূমিকম্প প্রবণ এরিয়া থাকে তাহলে কিন্তু এটা এতটা এফেক্টিভ হবে না একটা কলাম দেওয়া বাড়ি যেরকম কার্যকারী হয়। কারণ যে পোর্শনে কলামগুলো কেটে পরে ওনারা তুলছে বা ভেঙে পরে তুলছে, সেই জায়গায় যে রডগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সেখানে আর দেওয়া যাচ্ছে না, বা কন্টিনিউয়াসলি যে একটা রডের সিস্টেম থাকে, সাপোর্ট সিস্টেম থাকে, সেটা আর থাকছে না। ওনারা ওই জায়গাটাতে ফিল আপ করে দিচ্ছে আপনার কংক্রিট দিয়ে পরে, কিন্তু আগের মতো বাড়িটা এতটা স্ট্রেংথ থাকবে না। যদিও আমাদের এইসব এরিয়াতে ভূমিকম্প প্রবণ এরিয়া নয়, নর্মালি মানুষজন এমনি ইটের গাঁথনিরই বাড়ি করে, কলাম দেয় না। তো সেই সব জায়গাতে নো চান্স, মানে রিস্কের কোনো জায়গায় নেই। আপনারা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং কাজটাকে কমপ্লিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।